হ্যালো বন্ধুরা, প্রাচীন পৃথিবীর কিছু রহস্যময় স্থাপত্য আজও আমাদের বিস্মিত করে। নাজকা লাইন, পিরামিড আর স্টোনহেঞ্জ নিয়ে যেন বিজ্ঞানীদের চিন্তার কোনো শেষ নেই। নাজকা মরুভূমির বিশাল রেখাচিত্রগুলো কি এলিয়েনদের কোনো সংকেত? গিজার পিরামিড বানাতে কি ব্যবহার হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি? আর স্টোনহেঞ্জের মধ্যে কি গোপন জ্যোতির্বিজ্ঞান লুকিয়ে রয়েছে? চলুন আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য স্থাপত্যগুলো কিভাবে তৈরি হয়েছিল, কেন এগুলো আজও আমাদের মনে প্রশ্ন জাগায়, আর কি গোপন শক্তি এগুলোর পিছনে কাজ করছে, এই রহস্যগুলো জানার চেষ্টা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। প্রিয় বন্ধু, জানার আগ্রহে অজানার অনুসন্ধানে আপনাকে স্বাগতম। নম্বর 3, নাজকা লাইন। পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক আশ্চর্য বিস্ময় নাজকা লাইন। পেরুর নাজকা মরুভূমিতে দেখা যায় অদ্ভুত রহস্যময় কিছু চিত্র। বিশাল আকৃতির এই চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে পাখি, সরীসৃপ, গাছপালা এবং এমন কিছু জ্যামিতিক নকশা যা শুধু আকাশ থেকেই দেখা যায়। মাটি থেকে বোঝার উপায় নেই এই বিশাল আকৃতির দাগগুলো আসলে কোনো চিত্রকর্ম। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল আকৃতির নকশাগুলো কিভাবে তৈরি হলো? সেই সময় তো কোনো ড্রোন বা স্যাটেলাইট ছিল না। নাজকা লাইনগুলো তৈরি হয়েছিল প্রায় 2000 বছর আগে। কিন্তু এগুলো কারা তৈরি করলো, কেনই বা তৈরি করলো, তা আজও এক রহস্য। কিছু গবেষকদের মতে এটি ছিল প্রাচীন ধর্মীয় অনুষ্ঠানে দেবতাদের উদ্দেশ্যে প্রেরিত কোনো বার্তা। তবে সবচেয়ে জনপ্রিয় একটি তত্ত্ব বলছে এটি হয়তো ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম। অবাক করা বিষয় হলো লাইনগুলোর নিখুঁত জ্যামিতিক বিন্যাস আর এর টিকে থাকার স্থায়িত্ব আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। মরুভূমির পরিবেশে এত বছর ধরে এই লাইনগুলো কিভাবে অক্ষত রইল? এগুলো কি শুধুই মানুষের কল্পনা শক্তির ফল, নাকি এর পেছনে রয়েছে অজানা কোনো শক্তি? আপনার কাছে কি মনে হয়? নম্বর 2, পিরামিড। প্রাচীন মিশর এক বিস্ময়কর সভ্যতার জন্মভূমি। এখানে রয়েছে এমন কিছু স্থাপত্য নিদর্শন যেগুলো আজও আধুনিক বিজ্ঞানীদের চমকে দেয়। এর মধ্যে সবচেয়ে অন্যতম হলো দ্য গ্রেট পিরামিড গিজা। প্রায় 4500 বছর আগে নির্মিত এই পিরামিড শুধু একটি সমাধি নয়, বরং এটি স্থাপত্যর এক অনন্য দৃষ্টান্ত। প্রায় 230 মিটার উচ্চতার এই পিরামিড বানাতে ব্যবহার করা হয়েছে 2.5 টন থেকে 15 টন ওজনের এক একটি পাথর ব্লক। এমনই 23 লক্ষ পাথর দিয়ে বানানো হয়েছে দ্য গ্রেট পিরামিড। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তারা এত ভারী পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করলো? কিভাবেই বা এগুলো এত নিখুঁতভাবে সাজালো? কিছু বিশেষজ্ঞরা বলেছেন হয়তো মিশরীয়রা এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছিল যা আমাদের আজকের সময়ের প্রযুক্তির চেয়েও বেশি উন্নত। আবার আরেকটি তত্ত্ব বলছে হয়তো ভিনগ্রহীদের সাহায্যে তৈরি হয়েছিল এই পিরামিড। তবে যাই হোক, পিরামিড যে সভ্যতার এক বিশাল নিদর্শন তা আর বলার অপেক্ষা রাখে না। নম্বর 1, স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের স্টোনহেঞ্জকে বলা হয় পৃথিবীর এক আশ্চর্যজনক প্রাচীন নিদর্শন। বিশাল পাথরের স্তম্ভগুলো এমনভাবে সাজানো যেন সূর্য ওঠা এবং ডোবার সময় ঠিক এর মাঝ বরাবর দিয়ে আলো যায়। এটি পিরামিডের চেয়েও 450 বছর আগে বানানো হয়। এই সমাধি বানাতে 2 টন থেকে 25 টন ওজনের প্রায় 1500টিরও বেশি পাথর লেগেছিল। এখানেও প্রশ্ন ওঠে, ওই সময় কিভাবে তারা এত ভারী ভারী পাথরগুলো বহন করেছিল? এই স্থাপত্য বানানোর পিছনের উদ্দেশ্যটাই কি ছিল? কিছু বিজ্ঞানী মনে করেন এটি হয়তো ছিল এক ধরনের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। আবার অন্যরা বলেন এটি ছিল প্রাচীন কোনো ধর্মীয় অনুষ্ঠানের স্থান। তবে তৃতীয় একটি তত্ত্ব আরও বেশি কৌতূহলের সৃষ্টি করে। হয়তো স্টোনহেঞ্জের এই স্থাপত্য ছিল ভিনগ্রহী কোনো সভ্যতার কাজ, কারণ এর পাথরগুলোর মধ্যে থাকা শক্তির মাত্রা ও কম্পন অনেক বিজ্ঞানীর চোখে আজও এক ধাঁধা। স্টোনহেঞ্জ কি শুধুই মানুষের কৃত্তি, নাকি এতে মিশে আছে এলিয়েনদের হাতের ছোঁয়া? এই প্রশ্ন আজও অজানা। সবকিছু ক্যালকুলেশন করলে 3টি নিদর্শনই এলিয়েনদের প্রতি ইঙ্গিত দেয়। তাহলে কি এগুলো এলিয়েনরা বানিয়েছিল নাকি মানুষ বানিয়েছিল? আপনার কাছে কি মনে হয়? এই 3টি স্থাপত্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করে? কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আমরা সেটার উপর বিস্তারিত ভিডিও নিয়ে আসব। অনুগ্রহপূর্বক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।